আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আমি 2 লেয়ারের একটি বেবি শারারা মেক করেছি। এটা আমি মেক করেছি 7 থেকে 8 বছর মেয়ের জন্য। আপনারা তার থেকে কম বা বেশি দিয়ে বয়স অনুযায়ী বেবিদের জন্য মেক করতে পারবেন। আপনারা চাইলে 5 থেকে 6 বছর বেবির জন্য মেক করতে পারবেন। জাস্ট আমার মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি করে কম দিলেই হয়ে যাবে। আর আরেকটু যদি তাছাড়া আপনারা যদি 9 থেকে 10 বছর বেবির জন্য মেক করতে চান, আমি যতটুকু নিয়েছি মেজারমেন্ট তার থেকে 1 ইঞ্চি করে বেশি দিবেন। ওকে, দেখুন আমি চিকন গোটা পাতি লেস লাগিয়েছি 2টি করে। হ্যাঁ, উপরের পাটটিতে 2টি লাগিয়েছি, নিচের পাটটিতে 2টি লাগিয়েছি, তারপরে উপরে আরেকটি মানে কুচির যে জায়গাটি সেখানে আমি মোটা একটি গোল্ডেন লেস লাগিয়ে নিয়েছি। সিল্কের কাপড়টি নিয়েছি 1 গজ, আর এই নেট ফেব্রিক্সটি নিয়েছি 1.25 গজ, 1 গজ থেকে একটু কম। আপনারা যদি 1 লেয়ার দিতে চান সেক্ষেত্রে 1/2 গজ দিয়ে হবে। আর গোটাপাতি লেস লেগেছে 5 গজ, আর গোল্ডেন লেসটি লেগেছে আমার 1.25 গজের মতো। তো প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি আমার যতটুকু লাগবে। তো আমি উপরের পার্টটির জন্য নিচ্ছি 14 ইঞ্চি, কোমর থেকে হাই পর্যন্ত কাটার জন্য 14 ইঞ্চি। আর তারপর আমি আবার আরেকটি ভাঁজ করে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ভাঁজ করে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ভাঁজ করে নেবেন। দেখুন উপর থেকে আমি নিচ্ছি 14 ইঞ্চি, আর তারপর হলো কোমরের জন্য হিপসের মেজারমেন্ট দিচ্ছি 7 ইঞ্চেস, আপনারা চাইলে আর 1/2 ইঞ্চি বেশি দিতে পারেন। কোমর থেকে আমি নিচ্ছি হলো 12 ইঞ্চি হাইয়ের মাপ। ওকে, আর টোটাল লম্বা আছে এটা 14 ইঞ্চি। তো হাইয়ের জন্য আমি নিচ্ছি হলো 9 ইঞ্চি, আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তারপর নিচ্ছি হলো আমি 8 ইঞ্চেস। ওকে, তারপরে দাগটি মার্ক করে নিচ্ছি। মার্ক করে এখন হাইয়ের শেপ দিয়ে নিতে হবে, প্যান্টের হাইয়ের শেপ দিয়ে তারপর এটা কেটে নিলেই উপরে পার্টটি কমপ্লিট। আপনারা যদি আরেকটু বড় বেবিদের জন্য মেক করতে চান জাস্ট 1 ইঞ্চি বেশি নেবেন, আর ছোট বেবিদের জন্য মেক করতে চাইলে 1 ইঞ্চি করে কম নেবেন। তো আমি এভাবে মার্ক করে উপরের পার্টটি কেটে নিয়েছি। এভাবে মার্ক করে আমি কেটে নিয়েছি। কাটার পর দেখুন একটি সাইড বন্ধ সাইড ছিল, নিচের সাইডটি, সেটা আমি কেটে নিয়েছি। তারপরে আমি যে কুচি দিয়েছি এই কুচির পার্টের জন্য আবারও কাপড়টিকে 2 ভাঁজ করে নিয়েছি। এভাবে 2 ভাঁজ করে তারপর আরেকটি ভাঁজ, ইন টোটাল এখন আছে 4 ভাঁজে নিচ্ছি। আমি এখান থেকেও নিচ্ছি হলো 14 ইঞ্চি। ঠিক আছে, 14 ইঞ্চি নেওয়ার পর আমার পায়ের যে মোহরিটা, তারপর যেখানে কুচি দিব আর উপরে পার্টটি জয়েন করব সে 2টি সাইড কিন্তু একই থাকতে হবে। যে দেখুন আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি 8 ইঞ্চিস ছিল, এখানেও 8 ইঞ্চিস। আর নিচের রাউন্ডটা আমি একটুখানি চওড়া দিব, আমার কাছে কাপড় বেশি থাকলে আমি আর একটু চওড়া দিতাম, তবে আমি যতটুকু নিয়েছি ততটুকুই পারফেক্ট। আর ঠিক আমি দেখাচ্ছি আপনাদেরকে 10 ইঞ্চেস আছে, এর মানে 2 ইঞ্চি বেশি নিয়েছি। ঠিক আছে, এভাবে দাগ দিয়ে নিচের সাইডটি একটু হালকা রাউন্ড করে তারপর দাগ বরাবর কেটে নিতে হবে। তারপর আমি দাগ বরাবর কেটে নিয়েছি। এখন হলো নেট পার্টটি। আমি যে শারারার জন্য 2 লেয়ারের নেট দিয়েছি, ওরা হলো 16 ডাবল আছে 32 ইঞ্চি। আর যেহেতু নিচের পার্টটি 14 ইঞ্চি নিয়েছি, তো আমার কিন্তু লম্বা 14 ইঞ্চি নিতে হবে। সেম একই লম্বা উপরের পার্টটি নিতে হবে, উপরের পার্টটিও সেম একই লম্বা 32 ইঞ্চি লম্বা নিয়ে। আর দেখুন কত ইঞ্চি নিচ্ছি, 7 ইঞ্চি। ঠিক আছে, বড় পার্টটি হলো 14 ইঞ্চি আর ছোট পার্টটি হলো 7 ইঞ্চি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই চিকন গোটাপাতি লেসটি লাগিয়ে নিয়েছি। আপনারা তো প্রথমে দেখতেই পেরেছেন, যেহেতু আমার কাপড়টি নেটের আমি কিন্তু নিচে কোনো সেলাই দেইনি, জাস্ট একদম সাইড বরাবর 2টি করে লেস লাগিয়ে নিয়েছি।
তারপর চিকন, তারপর উপরের পার্টটি যে আছে ছোট পার্টটি সেটার মধ্যে লেস লাগিয়ে নিয়ে এখন দুইটি পার্ট একসাথে রেখে একটা সেলাই দিয়ে নিতে হবে। আমি দুইটি কুচি একসাথেই করব, এর জন্য আপনারা চাইলে আলাদা আলাদা কুচিও দিতে পারেন, তো আমি একবারই কুচি দিব। দুইটি পার্ট একসাথে ধরে তারপর আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর যারা আমাকে প্রথম শুনছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে বেবিদের অসংখ্য কাটিং স্টিচিং আছে আর ডিজাইনার ড্রেস আছে, আপনারা সেই ডিজাইনগুলো ফলো করে সুন্দর সুন্দর বেবি ড্রেস মেক করতে পারবেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন রেগুলার আমার ভিডিও দেখার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন কমেন্টস করে জানাবেন। ওকে, তো আমি এই যে দেখুন এভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। কুচিটুকু কতটুকু করতে হবে, ঠিক আছে, কুচিটুকু আমি কতটুকু করব, এই যে দেখুন আমি কুচি দেওয়ার পর আবার চেক করে নিচ্ছি। আমি যে 8 ইঞ্চিস নিয়েছিলাম, 8 ইঞ্চেস, তার ডাবল কিন্তু 16 ইঞ্চি। যাই হোক, আমি কাপড়টা দেখে নিয়েছি যে পারফেক্টলি হচ্ছে কিনা, সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কুচি দিয়ে নিয়েছি। কুচির পার্টটি এবং সিল্কের পার্টটি দুইটি রাইট সাইডে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তারপর নিচের পার্টটি কিন্তু আমার তারপর নিচের পার্টটি দুইটি ফোল্ড করে প্রথম একটি বাজ তারপর আরেকটি বাজ করে সেলাই করে নিতে হবে। আর আপনারা কমেন্টস করে জানাবেন যে টপস পার্টটির সেলাই কে কে দেখতে চান। আর টপস পার্টটির কাটিং স্টিচিং আমি অনেক তাড়াতাড়ি দিয়ে দিব। আর কমেন্টস করে জানাবেন কি কি টপস পার্টটির কাটিং স্টিচিং দেখতে চান। তারপর হাইয়ের অংশটা মানে উপরের যে পার্টটি, ওই পার্টটি রেখে সমানভাবে ধরে একটি সেলাই করে নিব। উপরের পার্টটি আমার লাগানো হয়ে গেছে। তারপর এটার উপরে আমি একটি লেস লাগাবো। ঠিক আছে, আপনারা তো দেখতেই পেরেছেন আমি লেস লাগিয়ে নিয়েছিলাম। তার জন্য প্রথমে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে সারারাটি লং লাস্টিং করে। চাপ সেলাই দেওয়ার পর তার উপরে আমি যে লেসটি লাগিয়েছিলাম সে লেসটি এখানে লাগিয়ে নিব। আর এই সারারাটি আমি মেক করছি সেল করার জন্য। টপস পার্টটি বানানোর পর আমি আপনাদেরকে প্রাইস জানিয়ে দিব। টপস পার্টটি আমি একটু গর্জিয়াস করব। ঠিক আছে, আপনারা যারা দেখছেন আপনার বেবির বয়স যদি 7 থেকে 8 বছরের হয়ে থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারেন। তারপর আমি বলবো টপস পার্টটি বানানোর পর একসাথে দেখার পরই আপনারা দেখে শুনে অর্ডার করবেন। সেম ওয়েতে আমি আরেকটি পার্ট ওইভাবে সেলাই করে নিয়েছি। এখন প্রথমে আমাকে হাইয়ের অংশটি সেলাই করে নিতে হবে। দেখুন আমি দুইটি পার্ট একসাথে ধরে হাইয়ের অংশটি সেলাই করে নিচ্ছি। নর্মাল সালোয়ার আমরা যেভাবে সেলাই করি সেম একই ওয়েতে এখন সেলাই করা হবে। দুইটি হাই পার্ট আমি সেলাই করে নিয়েছি। এখন কোমরের জন্য আমি প্রথমে একটি বাজ করে তারপর 1 ইঞ্চির মতো প্রথমে একটি বাজ করে তারপর 1 ইঞ্চির মতো ডিস্টেন্স রেখে আমি সেলাই করে নিব। আমি চিকন 1/2 ইঞ্চি যে চিকন রাবারটি আছে সেই রাবারগুলো ইউজ করব। কেননা যদি 1 ইঞ্চি রাবার ব্যবহার করা হয় কিছুদিন পর সেটা লুজ হয়ে যায়, সেজন্য আমি 1/2 ইঞ্চি এলাস্টিক ইউজ করব। তো এভাবে আমি প্রথমে একটি সেলাই তারপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এলাস্টিকের জন্য। আমি 2 পার্ট এলাস্টিক ব্যবহার করব। আর আপনারা দেখতে পেরেছেন আমি 1/2 ইঞ্চির মতো ডিস্টেন্স আমি 1/2 ইঞ্চির মতো ওপেন রেখেছি যাতে আমি এলাস্টিক ব্যবহার করতে পারি ওইভাবে। তারপর 1/2 ইঞ্চি ডিস্টেন্সে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি কোমরের পার্টটিতে। দেন আমার তৈরি হয়ে গেল কোমরের পার্টটি। এই যে দেখুন আমি একটুখানি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি এই পার্টটি ওপেন রেখেছিলাম। তারপর সাইডের অংশটা সেলাই করলে আমার সারারাটি সেলাই কমপ্লিট। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কিভাবে তৈরি করেছি। ওকে,
আমার 2 লেয়ারের শারারাটি আমি সম্পূর্ণভাবে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন আমি চিকন রাবার দিচ্ছি, 1/2 ইঞ্চি রাবার, কারণ 1 ইঞ্চি রাবার দিলে কয়েকদিন পরে লুজ হয়ে যায়, এই জন্য। কত ইঞ্চি করে নিচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি। 13 ইঞ্চি করে আমি নিচ্ছি। ওকে, তো দুই পাশে দুইটি লাগিয়ে নিব। তো আমি যে এই নিচটি দেখুন আমি কিভাবে অ্যাডজাস্ট করেছি, এই নিচটি কিন্তু আলাদা আলাদা আছে। হ্যাঁ, তো আমি আপনাদের বলে দিচ্ছি, মেশিনে তো দেখানো পসিবল না, তাই এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অ্যাডজাস্ট করেছি। তার জন্য উল্টিয়ে নিতে হবে। প্রথমে আমি এখান থেকে এই যে দেখুন যেখানে কুচির পাটটি যেখানে নিয়ে এসেছি এখানে সেলাই করে নিয়েছি। ওকে, এই যে দেখুন এখানে একটি সেলাই করে নিয়েছি। তারপর এখান থেকে সেলাই করে এনে জাস্ট এই যে দেখুন এই পর্যন্ত সেলাই করে, তারপর আমি নেট কাপড়টি এভাবে টেনে ধরে এখান থেকে প্রায় 2 ইঞ্চি পর্যন্ত এটার সাথে অ্যাডজাস্ট হয়েছে। তারপর আমি এটাকে স্ট্রেট এখান থেকে সেলাই করে নিয়ে এসেছি। অনেকে হয়তো বা এই ডিজাইনটা পারেন সেলাই করতে, তো আপনারা চাইলে একবারও সেলাই করতে পারেন বা আমার এই সিস্টেমে সেলাই করতে পারেন। Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you.